এখন ঠিক ঘড়ি কাটাতে 12:05। এই মুহূর্তে আমরা নাইকেল জিঞ্জিরিয়া বলেন, যে বিখ্যাত প্যারিস রোড খ্যাত সড়কটিতে আমরা রয়েছি। এই রাতের দৃশ্য আপনারা এর আগে কখনো দেখেননি, সেই রাতের দৃশ্যটা আপনারা দেখানোর জন্য চেষ্টা করব। এই প্যারিস রোড খ্যাত যে সড়কটি ঝিনাইদহে অবস্থিত, ঝিনাইদহ কুষ্টিয়া যশোর মহাসড়কের তেঁতুলতলা নামক যে স্থানটি, সেই স্থানটির বাম হাতে যদি আপনি যশোর মুখও যেতে চান, বাম হাত দিয়ে 1 কিলো ভিতরে আসলে কিন্তু এই প্যারিস রোড। এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়তই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে প্রতিনিয়তই। ইতিমধ্যে গণমাধ্যম সহ বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে দেখা যায় এই সড়কটি ভাইরাল হয়েছে এবং দূর দূরান্ত থেকে যে পরিমাণে মানুষ প্রতিদিন বিকালে ছুটে আসে, সত্যিই ভালো লাগে। তবে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে কি, এখানে অনেক গাছ কিন্তু অসুস্থ হয়ে গেছে, অর্থাৎ অনেক গাছ মারা যাচ্ছে। এই গাছগুলোর আসলে যথাযথ যত্ন পরিচর্যাটা খুব জরুরি। গরমের সময় আসলে আমরা আসলে গাছের প্রকৃত উপকারের কথা আমাদের মনে পড়ে, কিন্তু আসলে আবার শীতকাল চলে আসলে আমরা ভুলে যাই। যাই হোক, প্যারিস রোডের যে ব্যাপারটা সেটা হচ্ছে, এখানে নারকেল গাছ এত পরিমাণ, এই নারকেল গাছ দেখার জন্য প্রতিনিয়ত যে পরিমাণে মানুষের ভিড় জমে। এবং আমরা যারা শহরকেন্দ্রিক একঘেয়েমি জীবনযাপন করছি, এবং তারা কিন্তু বিকাল হলেই এখানে ঘুরতে আসি বা বেড়াতে আসি প্রিয়জন সাথে করে, পরিবারকে নিয়ে। বিকালে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, কিন্তু রাতের বেলায় এই জনশূন্য এবং শুধুমাত্র মৃদুল বাতাসের সাথে কিন্তু গাছের পাতাগুলো নড়ছে, এবং সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছিলাম। এবং যারা কখনো রাতের দৃশ্য দেখেননি, সেই কারণটা হচ্ছে এই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে এভাবে সবাই দেখাতে পারবে না, কারণ এই গভীর রাত্রে এখানে আসাটা